কথাগুলি পড়েন। কেন বাজে কথা লিখেছে লুৎফর ফারাজি? লুৎফর ফারাজি আমার বক্তৃতার আগাগোড়া কেটে লুৎফর ফারাজির সাথে হাসরের ময়দানে ফয়সালা হবে, দুনিয়ায় ফয়সালা হবে না। কারণ দলে আর পালে ওরা বেশি, ওরা আটরশি, ওরা ইয়ের লোক, ওরা চরমনার পীর। ওকে আরো আমাকে হারামজাদা বলে গালি দিল। আমি বললাম তোমার পীর সাহেব ভালো কথা বলে না, খালি গালাগালি শিখায় নাকি? বলে তুই সামনে আয়, অমকের বাচ্চা অমক, তোকে সাইজ করব। আমি বললাম আমি তোমার সামনে যেতে ভয় পাই, কারণ তোমাদের হাতে আছে গজারের লাঠি, আর তোমরা আল্লাহর কাছে জোর পূর্বক রুহু সিনাইয়া লইয়া আসার ক্ষমতা রাখো। তোমাদের এতই পাওয়ার যে আল্লাহর কাছ থেকে তোমরা জোর পূর্বক রুহু সিনাইয়া লইয়া আসিবার পারো। অতএব তোমাদের সাথে আমার সামনে মুখামুখি হওয়ার শক্তি নাই, আমি দুর্বল। আমি লাঠিতে দুর্বল, দলিলে সবল। আমার দলিল যদি না থাকতো তাহলে তোমরা 15 আনা মুসলিম আর আমরা হলাম 1 আনা বা 2 আনা, আমাদেরকে পিঁপড়া ডলা করে ডলে ফেলতা তোমরা। কিসের পাওয়ার আমরা কথা বলি? আমরা লোহার দুর্গে বাস করি। আমাদের কনস্টিটিউশন হলো কোরআন, আমাদের নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে কোনো পীরের থিসিস নাই যে যেখানে জোরপূর্বক রুহু সিনাইয়া আনা যায়। বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন। ওইসব লুতু ফারাদির বক্তৃতা শুনে সময় নষ্ট করবেন না। কুত্তে ভুগতে রহেগি কাফেলা গুজার জায়েগা। কুত্তা ঘেউ ঘেউ করতে থাকবে, কুত্তা খেদাইতে গেলে আপনার পথ শেষ হবে না, বেলা ডুবে যাবে। অতএব সামনে আগাবেন। যতক্ষণ ওই বাজে ওয়াজ শুনবেন ততক্ষণ ভালো আলেমের বস্তুনিষ্ঠ কোরআন সুন্নাহ ভিত্তিক কথা শুনুন। যতক্ষণ ওই বাজে কিতাব পড়তে যাবেন ততক্ষণ কোরআনের আয়াত 5টা পড়ুন। 5টি আয়াত যে পড়বে 5 মঞ্জিল আল্লাহ তাকে দান করবেন, 10 আয়াত যে পড়বে 10 মঞ্জিল দান করবেন আল্লাহ।